আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবর মতো আজকেও চলে আসলাম রান্না করে। রান্না তো প্রত্যেক দিনই করতে হবে, তা এই জন্য রান্নার জন্য দিয়ে দিলাম এখানে তেল আর রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো দিয়ে এগুলো একটু ভালো করে ভেজে নেব। এই যে মোটামুটি ভাজা হয়ে আসছে, কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ, হলুদ মরিচ জিরা লবণ যা আছে সব দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো আর একটু ভালো করে কষিয়ে নিব। এই যে মোটামুটি, আর এইদিকে আমি মাংসের সাথে দেওয়ার জন্য আলু ভাজি করতেছি। দুই দিকে রান্না শুরু করেছি, তাই একসাথেই দেখাচ্ছি। আর এখানে আবার তেল বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম রসুন পেস্ট। রসুনগুলো আগে ভালো করে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা, মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলার কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে আসছে, এখানে গরম মশলা সব দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে এবার এই মশলাগুলো সবগুলো আর একটু ভালোভাবে কষিয়ে নেব। এই যে মশলা কষানো শেষ, এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম ঝোলের পানি। আর এইদিকে আমার সেই চিংড়ি মাছগুলো কষা কষা হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি সবজি। এই যে এখানে কয়েক ধরনের সবজি কেটে রেখেছিলাম, এই সবজিগুলো দিয়ে দিলাম। এদিকে আমার মাংস মোটামুটি কষা কষা হয়ে আসছে, কালারটা দেখেও বোঝা যাচ্ছে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম আমার ভেজে রাখা আলুগুলো। আলু তো বাচ্চারা খাবে, তাই দিতে হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো মোটামুটি কষানো হয়ে আসছে, সেদ্ধ হয়ে আসছে মোটামুটি। এই যে মাংস মোটামুটি হয়ে আসছে, এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর ধনেপাতা, দিয়ে মোটামুটি হয়ে গেছে। কয়েক ফালি কাঁচামরিচও দিয়ে দিলাম। আর এই দিকে হচ্ছে আরেকটি জিনিস রান্না করেছি, এটা হচ্ছে সাঁওতাল কচুর ডগা। এই ডগাগুলো খেতে আর একটু শুকনো শুকনো করতে হবে, এগুলো খেতে গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা। এটাও চিংড়ি মাছ দিয়ে করেছি। কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক দিবেন। আল্লাহ।